হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জাভা প্রোগ্রামিং এর আম, প্রথম টিউটোরিয়ালটা আপনাদেরকে দিতে যাচ্ছি। অ্যান্ড আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন, আপনি হয়তো জাভা প্রোগ্রামিং শিখতে যাচ্ছেন, আপনি একজন বিগিনার, কিংবা আপনি যদি ইন্টারমিডিয়েট লেভেলের জাভা প্রোগ্রামার হয়ে থাকেন, কিংবা আপনি অ্যাডভান্স জাভা শিখতে যাচ্ছেন, বা আপনার জাভাতে আপনি আরো এক্সপার্ট হতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আমি এই প্লেলিস্টটি বানিয়েছি। এই পুরো প্লেলিস্টে আমি আপনাদেরকে একেবারে বেসিক থেকে, জাভা প্রোগ্রামিং এর বেসিক থেকে ইন্টারমিডিয়েট এন্ড দেন অ্যাডভান্স টপিক গুলা কভার করার ট্রাই করব। তো আমি আশা করব যে আপনারা পুরো প্লেলিস্টে জুড়ে আমার সাথে থাকবেন। অ্যান্ড আমি আশা করি যে আপনাদের এই পুরো প্লেলিস্ট দেখার পর আপনারা জাভাতে আর কোনো আপনাদের কোনো প্রবলেম থাকবে না, এবং আপনারা ভালোই এক্সপার্ট হয়ে যাবেন আর কি জাভাতে, আমি বলতে পারি। সো পুরো কোর্সটিতে আমরা কি কি শিখবো এবং কিভাবে কি হবে, প্রত্যেকটা জিনিস আসলে আপনাদেরকে জানা দরকার। সো প্রথমে আমি আসলে আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে যে এই যে কোর্স আউটলাইনটা, আসলে আমরা কি কি শিখবো পুরো আমাদের এই যে প্লেলিস্টে থাকবে সেখানে। তো এটা অ্যাকচুয়ালি আমি বানিয়েছি, তো আপনারা হচ্ছে সেটা দেখে দেখে নিবেন। বা আমি হচ্ছে জাস্ট এখানে আসলে বলার কিছু নাই, জাস্ট আমি প্রথমে ইন্ট্রোডাকশন টু জাভা হবে, তারপরে জাভা বেসিক, কন্ট্রোল স্টেটমেন্ট দেখাবো, তারপরে জাভাতে মেথড দেখাবো। তো এভাবে হচ্ছে অ্যাবসলিউট বিগিনারদের জন্য কিছু থাকবে, তারপরে আমরা আস্তে আস্তে ইন্টারমিডিয়েট টপিক গুলোতে ঢুকবো, যেমন ওপির যে কনসেপ্ট গুলো আছে সেগুলো দেখবো, তারপরে জাভা আইইউ কনসেপ্ট এন্ড আদার থিংস। এরপরে আমরা অ্যাডভান্স টপিক দেখবো, এবং অ্যাডভান্স টপিক গুলো শেষ হলে আমরা কিছু অপশনাল টপিক দেখার ট্রাই করবো যদি আমাদের সময় হয়। যেমন জাভা গুই অ্যাপ কিভাবে ক্রিয়েট করা হয় জাভা এফএক্স দিয়ে, এটাও একটা বড় একটা টপিক, সো এটা অনেক টাইম লাগবে। তো ইউনিট টেস্টিং জাভাতে কিভাবে করা লাগে, তারপর বিল্ড টুল কিভাবে আমরা কাজ করি বিল্ড টুল নিয়ে, তারপর ডেটাবেস কানেক্টিভিটি, তারপর প্রজেক্ট বানানো। সো এমনিতেই আমরা এগুলো শেখার মাঝে মাঝেই ছোট ছোট প্রজেক্ট বানানোর চেষ্টা করব। অ্যান্ড ফাইনালি আমরা কিন্তু ভালো একটা প্রজেক্ট বানানোর ট্রাই করবো। ওকে, সো অ্যাকচুয়ালি এখানে টাইম ফ্রেম দিয়ে দেওয়া হয়েছে একটা এস্টিমেট এস্টিমেটেড টাইম। সো এটা অ্যাকচুয়ালি অত কিছু না, আমি এটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এটা দেখে নিবেন যে অ্যাকচুয়ালি এটা থাকলে যেটা হয় যে একটা ফ্লো থাকে, যে আমরা কি কি শিখবো এটা আমরা বুঝতে পারবো। ওকে, সো আপনাদের শেখার প্রতি একটা আগ্রহ আসবে। সো এখন তাহলে আমরা চলুন শুরু করি যে আমাদের ইন্ট্রোডাকশন টু জাভা। ওকে, সো এটা অ্যাকচুয়ালি এত ম্যান্ডেটরি জিনিস না, তারপর আপনাদেরকে একটু জানা দরকার, বিকজ যেহেতু শুরু করবেন একেবারে শুরু থেকেই শুরু করেন, একটু জানা দরকার অ্যাকচুয়ালি জাভা আপনি কেন শিখবেন বা এটার কাজ কি, কিভাবে কি হবে। তো সেই জন্য ইন্ট্রোডাকশনটা আমি রেখেছি। তো আজকে এটা নিয়ে আলোচনা করব, দেন হচ্ছে এই দুইটা অ্যাকচুয়ালি আজকে আলোচনা করব। ফার্স্ট জাভা প্রোগ্রামটাও আমরা লিখার ট্রাই করব, আর এরপরে হচ্ছে জাভা বেসিক। বেসিক বলতে এখানে অনেক কিছুই আছে, এটা অনেক টাইম নিবে। সো আজকে এই দুইটা টপিক তাহলে আমরা দিই। তো আমি আপনাদেরকে এটা তাহলে দিয়ে দিব, জাভা কোর্স রোডম্যাপটা। তো এটা আমি বন্ধ করে দিলাম। আমি হচ্ছে এখন আপনাদেরকে স্লাইড স্লাইড থেকে আমি দেখাচ্ছি, এটা আমি আসলে ক্রিয়েট করেছি আপনাদের জন্যই। তো এখান থেকে আসলে দেখলে ভালো হবে, আপনাদেরকে এটা প্রোভাইড করে দিলে আপনারা হচ্ছে সিকোয়েন্স মেনটেন করে হচ্ছে দেখতে পারবেন, এবং এটা আপনাদের জন্য ভালো হবে, বিকজ আপনারা ফ্লো হারাবেন না। সো চলেন তাহলে দেখি। প্রথমে আমরা জানা দরকার যে আসলে অ্যাকচুয়ালি জাভাটা কি বা কেন দরকার জাভাটা। সো আপনারা হয়তো অনেকেই জানেন যে বিভিন্ন রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। ঠিক আছে, যেমন আপনারা হয়তো অনেকে শুনেছেন জাভা স্ক্রিপ্ট। জাভা এবং জাভা স্ক্রিপ্ট কিন্তু দুইটা ভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, জাভা দেখে কিন্তু দুইটাকে এক মনে করার কিছু নাই, দুইটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। তারপরে পাইথন আছে, পিএইচপি আছে, সি প্লাস প্লাস, এবং আরো অনেক অনেক ল্যাঙ্গুয়েজ আছে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে সবগুলো ল্যাঙ্গুয়েজই মোটামুটি সিমিলার প্যাটার্নের হয়। তো আপনি যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শিখতে পারেন, আপনি কিন্তু বাকিগুলো আয়ত্ত করা আপনার জন্য বেশি কঠিন কিছু হবে না। ঠিক আছে, সো এখন এত সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাঝে আপনি কেন জাভা শিখবেন না? তো এখানে অনেকগুলো রিজন আছে এবং অনেকগুলা প্রোস আছে, সো সেই প্রোস গুলো আসলে জানা দরকার। তো লেটস সি। প্রথমত দেখেন, জাভা
is a high level programming language. High level object oriented programming language. That means এটা অবজেক্ট ওরিয়েন্টেড। আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড জিনিসটা আরো ডিপলি আমরা বুঝবো এটা কেন অবজেক্ট বলা হয়। কিন্তু জাভা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো অবজেক্ট ওরিয়েন্টেড না, যেমন সি। ঠিক আছে, সি একটা এমবেডেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপর আপনার আছে হচ্ছে জাভা স্ক্রিপ্ট। ঠিক আছে, জাভা স্ক্রিপ্ট আপনার একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তারপরে পিএইচপি। পিএইচপি তো ওইভাবে অবজেক্ট ওরিয়েন্টেড জিনিসটা ফলো করা হয় না, বাট ওটাতেও করা হয়। আম, তো অ্যাকচুয়ালি এটা কিন্তু কোর অবজেক্ট ওরিয়েন্টেড একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপর পাইথন আছে, পাইথন একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এন্ড সো অন। এভাবে অনেকগুলো প্রোগ্রাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে জাভা একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এটা ডেভেলপ করেছেন হচ্ছে জেমস গসলিং। তো উনি হচ্ছে 1995 সালে এটা ডেভেলপ করেছেন জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা। তো আচ্ছা, এখন হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ভিয়া জেভিএম। সো জাভা ভার্চুয়াল মেশিন নামে একটা জিনিস আছে। সো এটা হচ্ছে আপনার এই জেভিএম টার মাধ্যমে আপনি যে কোনো প্ল্যাটফর্মে হচ্ছে জাভার কোড রান করতে পারবেন। ঠিক আছে, জাভা অ্যাপ্লিকেশন রান করতে পারবেন। সো প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, আপনি ম্যাক ওএসও করতে পারবেন, আপনি উইন্ডোজও করতে পারবেন, লিনাক্সও করতে পারবেন, যে কোনো প্ল্যাটফর্মে করতে পারবেন। সো সিনট্যাক্স সিমিলার টু সি প্লাস প্লাস, বাট ইজিয়ার অ্যান্ড মোর সিকিউর। তো বললাম যে যেটাই যে সিমিলারিটি আছে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে। সো এটা সি প্লাস প্লাস এর মতোই একেবারে। আপনি বলতে পারেন যে জাভাটা হচ্ছে ডেভেলপ করেছি হচ্ছে সি এবং সি প্লাস প্লাস এর প্যাটার্ন ফলো করে, মোটামুটি এটা বলতে পারেন যে এই জন্যই হচ্ছে জাভার মানে বেশিরভাগই সিমিলারিটি সি প্লাস প্লাস এর সাথে পাওয়া যায়। এবং এটা যেহেতু সি প্লাস প্লাস এর পরেই ডেভেলপ করেছে, তো সেই জন্য হচ্ছে এটা একটু মোর ইজিয়ার করা ট্রাই করেছে এবং আরো সিকিউর করা ট্রাই করেছে। সো এটা হচ্ছে বেসিক জিনিসটা। তারপরে ওয়ার ইজ জাভা ইউজ। সো এখন জাভা আপনি শিখবেন, কিন্তু আপনি কোথায় ব্যবহার করবেন, এটার কি কি ইউজ কেস, সেটা তো আপনার জানা দরকার, তাই না? তো প্রথমেই সবচেয়ে বড় একটা পোর্শন সেটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। সো ওয়েব অ্যাপ্লিকেশন বলতে আপনারা এক কথায় অ্যাকচুয়ালি ওয়েবসাইট বলতে পারেন বা ওয়েব ব্যাকএন্ড বলতে পারেন। ঠিক আছে, সো জাভা অ্যাকচুয়ালি ইউজ হয় ওয়েব ব্যাকএন্ড বা ওয়েব অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার জন্য। এবং জাভার একটা একটা পপুলার একটা ফ্রেমওয়ার্ক আছে। আপনারা ফ্রেমওয়ার্ক জিনিসটা আপাতত এত কিছু বোঝার দরকার নাই, বাট আপনারা এতটুকু বুঝেন যে একটা সাব পার্ট আছে, একটা জিনিস আছে, একটা টুল আছে, যেটা দিয়ে হচ্ছে আপনার ওয়েব অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা যায়। ঠিক আছে, জাভা দিয়ে। তারপর হচ্ছে আর একটা বড় পোর্শন হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ। ঠিক আছে, সো আপনারা অনেকেই হয়তো জানেন যে জাভা দিয়ে কিন্তু মোবাইল অ্যাপস ক্রিয়েট করা যায়, অ্যান্ড্রয়েড অ্যাপস। আই মিন নেটিভ অ্যাপ্লিকেশন যেগুলো অ্যান্ড্রয়েড ফোনে চলে সেগুলো ক্রিয়েট করা যায়। এবং এটা কিন্তু অনেক দিন ধরে হচ্ছে আহ, দীর্ঘদিন ধরে জাভাতেই ক্রিয়েট করা হতো। কিন্তু পরবর্তীতে মোবাইল যে ইনফ্রাস্ট্রাকচার যে অ্যান্ড্রয়েডের, সেখানে আরো নতুন নতুন টেকনোলজি চলে আসছে, যেমন কটলিন আছে। তারপর হচ্ছে আমাদের ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ ডেভেলপ করার জন্য ফ্লাটার এসছে। তারপর রিয়েক্ট নেটিভ আছে, এরকম অনেক আছে। তো আপনারা এগুলো দেখতে পারেন। তো এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন, তো ব্যাংকিং অ্যাপ্লিকেশন যেগুলো আছে, সিকিউর অ্যাপ। হ্যাঁ, জাভা কিন্তু একটা সিকিউর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এটাতে যেই অ্যাপ্লিকেশন গুলো বানানো হবে এগুলো কিন্তু অনেক সিকিউর থাকে, হ্যাঁ, হাইলি সিকিউর। সো যার কারণে এন্টারপ্রাইজ লেভেলের যে অ্যাপ্লিকেশন গুলো সেগুলো কিন্তু জাভাতে বানানো হয়। অ্যান্ড এরপর হচ্ছে ডেস্কটপ গুই অ্যাপস। সো আপনারা কিন্তু এই যে ল্যাপটপ ডেস্কটপের যে অ্যাপ দেখা যায় না, তো আপনারা চাইলে ওই অ্যাপগুলো কিন্তু এই জাভাতে ক্রিয়েট করা যায়। তারপর হচ্ছে গেম ডেভেলপমেন্ট। তো গেমও কিন্তু চাইলে আপনারা বানাতে পারেন, কিন্তু অত পপুলার না আর কি, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এমবেডেড সিস্টেমও কিন্তু জাভাতে ক্রিয়েট করা হয়। তো এটা হচ্ছে জাভা কেন আপনারা ব্যবহার করবেন, কোথায় ব্যবহার হয় এটা। অ্যান্ড লাস্ট হচ্ছে যে কেন জাভা শিখবেন অ্যাকচুয়ালি এই 2025 সালে এসে আপনার কেন জাভা শেখা উচিত। তো প্রথম কথা হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি। অ্যাকচুয়ালি এটা বিগিনার ফ্রেন্ডলি বলা যায় যদি আপনার আগের নলেজ থাকে। আদারওয়াইজ কিন্তু আপনাকে শিখতে হবে। আপনাদেরকে শিখতে হবে, আপনার কাছে প্রথমে একটু কঠিনই লাগবে। যারা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা এই এই জগৎটাতে আসে তাদের কাছে একটু কঠিনই লাগে। তো আপনারা হচ্ছে আগে যারা এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য একটু ভালোই সহজ হবে। আর
আর অ্যাকচুয়ালি শিখলে সবকিছুই সহজ। আপনি যদি সময় দেন, আপনি যদি আপনার ধৈর্য থাকে তাহলে আপনি আসলে পারবেন আসলে। অত কঠিন কিছু না। তো রাইট ওয়ান্স রান এনিওয়্যার, ওই যেটা বললাম যে ভিএম একটা টেকনোলজি আছে যেটা দিয়ে আপনি সব জায়গায় রান করতে পারবেন। হ্যাঁ, এর একটা ফিচার। হাই ডিমান্ড ইন জব মার্কেট। সো আপনি এটা কিন্তু খুবই ক্রুশাল একটা পয়েন্ট। আপনাকে একটা কথা বলি যে আপনি যেই যদি ওয়েব অ্যাপের ব্যাকএন্ড চিন্তা করেন, ঠিক আছে? তো ব্যাকএন্ড যখন আপনি চিন্তা করবেন তখন সবচেয়ে পপুলার একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে স্প্রিং বুট, যেটা আমরা একটু আগে আমি আপনাকে দেখিয়েছিলাম যে ওয়েব অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার জন্য স্প্রিং বুট ইউজ করা হয়। তো এই ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য মার্কেটের সবচেয়ে ডিমান্ডেবল ফ্রেমওয়ার্ক হচ্ছে এই স্প্রিং বুট, যেটা হচ্ছে জাভা বেসড অ্যাপ্লিকেশন তৈরিতে হেল্প করে। তো আপনার কিন্তু তাহলে এটা কিন্তু খুবই পপুলার একটা ফ্রেমওয়ার্ক, এবং জব মার্কেটে আপনি যদি টপ ওয়েব অ্যাপ্লিকেশন গুলো কোথায় বানানো হয়, আপনি যদি কোন ল্যাঙ্গুয়েজে বানানো হয় আপনারা যদি দেখেন তাহলে সেখানে জাভা পাবেন। ইভেন বড় বড় যত ধরনের টেক আছে, যত কিছু আছে, বেশিরভাগ জিনিস কিন্তু জাভাতে বানানো হয়। হ্যাঁ, পাইথনও বানানো হয়, পাইথনও ক্রিয়েট করা হয়, পাইথনের জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক আছে, সেটাতেও বানানো হয় ভালো। তারপরে সি প্লাস প্লাসও বানানো হয়। তারপরে এখন তো নোট জেএস, জাভা স্ক্রিপ্টের অনেকগুলো পপুলার লাইব্রেরি ফ্রেমওয়ার্ক আছে, ওগুলো দিয়েও ক্রিয়েট করা হয়। কিন্তু জাভা একেবারে অন টপ নচ থাকবে, জাভা সবার উপরে থাকবে। আমি যদি এক কথায় বলি, আপনারা চাইলে নিজেরা একটু রিসার্চ করে সার্চ করে দেখতে পারেন। তারপর হচ্ছে স্ট্রং কমিউনিটি অ্যান্ড রিচ লাইব্রেরিজ। আপনারা জানেন যে জাভা কিন্তু অনেক আগে এটা আসছে, মানে ডেভেলপ করা হয়েছে। সো এতদিন ধরে এটার বিশাল বড় একটা কমিউনিটি ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড এত বেশি হেল্প, এত বেশি ম্যাটেরিয়াল আপনি অনলাইনে পাবেন যে আপনার আসলে কোথাও আটকানোর কোনো ওয়ে নেই আসলে। আর কোন কোন কোম্পানি জাভা ইউজ করে দেখেন, এখানে কিন্তু অলরেডি বলে দেওয়া আছে যে গুগল, অ্যামাজন, নেটফ্লিক্স এন্ড আরো অনেক। ঠিক আছে, আরো অনেকগুলো টেকনোলজি এবং বড় বড় প্রতিষ্ঠান যারা হচ্ছে জাভাতে অ্যাডপ্ট করে, তাদের সফটওয়্যার ক্রিয়েট করে, তাদের ব্যাকএন্ড সিস্টেম কিন্তু বানায়। সো অ্যাকচুয়ালি জাভা কিন্তু তাহলে বুঝাই যাচ্ছে যে এটা আসলে অনেক পপুলার এবং একটা ডিমান্ডিং একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এটা শিখলে অ্যাকচুয়ালি আপনার ডিমান্ড থাকবে। তো এখন লাস্টলি আমরা যেটা করতে হবে, আমাদেরকে এখন সেট আপ পার্ট করতে হবে। সো আমরা এখন দুইটা ভাগে সেট আপ করা লাগবে। প্রথমত হচ্ছে আমাদেরকে জেডিকে ডাউনলোড করতে হবে। সো জেডিকে জিনিসটা হচ্ছে যে জাভা ডেভেলপমেন্ট কি। সো অ্যাকচুয়ালি এটা যখন আমরা ডাউনলোড ইনস্টল করব তখন আমাদের মেশিনে হচ্ছে আমরা জাভা প্রোগ্রামগুলো, মানে জাভা কোডগুলো আমরা রান করতে পারবো। সো এটার জন্য আমাদেরকেও চলে যেতে হবে ওরাকল ওয়েবসাইটে, সেখান থেকে আমরা জেডিকেটা ডাউনলোড করব। এবং জেডিকে ডাউনলোড করার পরে আমাদেরকে হচ্ছে একটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট আপ করতে হবে। ঠিক আছে, তো আমরা দেখি তাহলে অ্যাকচুয়ালি কিভাবে কি করা লাগে। তো এখানে জেডিকেটা কি করতে হবে, এখানে লেখা আছে যে আমরা ওরাকল ওয়েবসাইটে যাব এবং সেখান থেকে লেটেস্ট জেডিকে 21 অর 17, দুইটাই ভালো, দুইটাই স্টেবল ভার্সন, বাট এখন 24ও চলে আসছে। তো আমরা আসলে অ্যাকচুয়ালি লেটেস্টটাই ডাউনলোড করার ট্রাই করবো আর কি। ওকে, সো আমরা তাহলে জেডিকেটা আগে ডাউনলোড করে ফেলি। তো আমরা আমরা চলে যাব আমাদের যে কোনো ব্রাউজারে। তো ব্রাউজারে যাওয়ার পর আমরা এখান থেকে আহ, এখানে লিখবেন যে জেডিকে লিখলেই হবে, জেডিকে লেটেস্ট। জেডিকে লেটেস্ট ভার্সন লিখলে এই যে দেখেন প্রথমে ওরাকলের ওয়েবসাইটটা চলে আসছে। সো এখানে ক্লিক করব আমরা। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে জেডিকে 24 বললাম আমি, যেটা যে লেটেস্টটা চলে আসছে। সো এটা কিন্তু কিছুদিন আগেই কিন্তু চলে আসছে। হ্যাঁ, আহ, এটার আবার নতুন আপডেটও আসবে 2025-এর সেপ্টেম্বরে, আই গেস। অ্যান্ড এখানে দেখেন জেডিকে 21 আছে। তো আপনারা যেটা করবেন যে 24টাই ডাউনলোড করুন, যেহেতু লেটেস্ট আমরা ডাউনলোড করি সেটাই ভালো হবে। তো 24-এ ক্লিক করার পর এখান থেকে দেখেন লিনাক্স, ম্যাক ওএস, উইন্ডোজ। তো এখান থেকে উইন্ডোজে ক্লিক করবেন। উইন্ডোজে ক্লিক করার পর এখান থেকে অ্যামাজন ইনস্টলার ডাউনলোড করতে পারেন অথবা ডিরেক্ট ইনস্টলার ডাউনলোড করতে পারেন। সো এখান থেকে আপনি একটা ডাউনলোড করে নেবেন। তো আমি জাস্ট এটাই ডাউনলোড করি। হ্যাঁ, 64 ইনস্টলার এটা ডাউনলোড করি। সো এটা অ্যাকচুয়ালি ডাউনলোড করবেন। ডাউনলোড করে এটা নর্মালি ইনস্টল করা লাগবে আমাদের। ওকে, সো আমরা একটু ওয়েট করি, ওয়েট করে আমরা দেখি কি হয়। তো আমাদের কিন্তু ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে। সো আপনারা ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আপনারা জাস্ট এটাকে ওপেন করবেন। ওকে, সো এখান থেকে জাস্ট আমরা
ডবল ক্লিক করব, এটাতে ডবল ক্লিক করে এটা ইনস্টল করে নেব। সো এটাকে ডবল ক্লিক করে এটাকে ইনস্টল করে নেবেন। আমার কিন্তু অলরেডি ইনস্টল করা আছে এটা। সো আমার এটা ইনস্টল, আমি আবার ট্রাই করে দেখতে পারি, আমার হয়তো আবার লেটেস্টটা ইনস্টল হবে। সো আমার কিন্তু অলরেডি এই ডিরেক্টরিতে কিন্তু ইনস্টল করা আছে। সো আপনারা জাস্ট এখানে নেক্সট নেক্সট ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে জেডিকেটা। সো এটা জাস্ট ডাউনলোড করবেন আপনারা। ওকে, সো ডাউনলোড করার পর আমাদেরকে আর কয়েকটা কাজ করতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সো প্রথমে তো আমরা জেডিকেটা ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর আমাদেরকে হচ্ছে এটার পাথটা আমাদেরকে সেট আপ করতে হবে। সো এখানে প্রথমত আমাদেরকে সার্চ করতে হবে এনভায়রনমেন্ট ভেরিয়েবল। সো এটা কোথায় সার্চ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে এখানে স্টেপটা পুরোটাই দেয়া আছে, আমি আপনাদেরকে এই ফাইলটা দিয়ে দিব সো আপনাদের যাতে আহ, সঠিকভাবে সেট আপ করতে পারেন। তো এখানে প্রথমে এনভায়রনমেন্টাল ভেরিয়েবল যেতে হবে আমাদেরকে। সো এখান থেকে এই যে সার্চে যাবেন, সার্চে গিয়ে এখান থেকে এনভায়রনমেন্ট লিখবেন। এই যে দেখেন এখানে চলে আসছে যে এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবল। সো এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এই যে নিচে দেখেন এনভায়রনমেন্ট ভেরিয়েবলস নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এখানে কোথায় যেতে হবে আমাদেরকে, সিস্টেম ভেরিয়েবলে যেতে হবে। সিস্টেম ভেরিয়েবলে যেতে হবে, যাওয়ার পরে আমাদেরকে নতুন একটা সিস্টেম ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, যেখানে নাম দিতে হবে জাভা হোম। আমি কপি করে নিই। আর আমাদেরকে দিতে হবে জেডিকে যে ইনস্টল পার্টটা আছে সি ড্রাইভে, সেটা দিতে হবে ভ্যালুতে। সো এটা কি করবে, কিভাবে দিবেন আমি দেখাচ্ছি। এখানে জাস্ট এখানে যাবেন, এখানে গিয়ে দেখেন এই যে সিস্টেম ভেরিয়েবল। সো সিস্টেম ভেরিয়েবলে এখান থেকে এই যে নিউ নিউ বাটনে ক্লিক করবেন। করে এখানে এখানে টাইপ করবেন হচ্ছে এভাবে জাভা, একেবারে সেম টাইপ করতে হবে। ওকে, সো জাভা এভাবে হোম দিবেন, জাভা আন্ডারস্কোর হোম এভাবে ক্লিক করবেন। আর ভ্যালুতে আপনাদেরকে ভ্যালুতে দিয়ে দিতে হবে হচ্ছে একটা পাথটা দিয়ে দিতে হবে, জেডিকে যে আমাদের পাথটা আছে সেটা দিয়ে দিতে হবে। তো সেটা কিভাবে পাবেন, সেটা আপনারা আপনাদের হচ্ছে সি ড্রাইভে যাবেন। ওকে, মেন যে ড্রাইভটা আপনাদের আছে ওইটাতে যাবেন। তো এখান থেকে সি ড্রাইভে যাবেন। তো সি ড্রাইভে যাওয়ার পর আপনারা হচ্ছে প্রোগ্রাম ফাইল নামে এই অপশনটাতে যাবেন, প্রোগ্রাম ফাইলস। ওকে, সো এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা একটা অপশন দেখবেন, আপনাদের জাভা নামে একটা অপশন দেখবেন। ওকে, সো আপনাদের সব সব সফটওয়্যার এখানে নাম থাকবে, এখানে জাভা অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন জেডিকে 22, জেডিকে 24, আমি হচ্ছে এটা লেটেস্টটা ডাউনলোড করেছি এখন, আর এটা ছিল আগের। সো আমি জাস্ট এটা 24-এ ক্লিক করবো। 24-এ ক্লিক করার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা পাথ আমরা পাইছি। সো এটা জাস্ট এখানে কপি করবেন, এই যে পাথটা জাস্ট এই ফোল্ডারটাতে এসে আপনারা হচ্ছে জাস্ট উপরের লিঙ্কটা কপি করবেন। ওকে, এই ফোল্ডারটা ঢুকে উপরের লিঙ্কটা কপি করবেন। তো এখান থেকে তারপর আমরা এখান থেকে গিয়ে এখানে ভেরিয়েবল ভ্যালুতে এখানে এটা পেস্ট করবো। এই যে এভাবে সেম টু সেম এটা লিখবেন, তারপরে এটা এটা পেস্ট করবেন, তারপরে ওকে ক্লিক করবেন। ওকে, চলে আসছে এখানে, এখানে সেভ হয়ে যাবে। আরেকটা কাজ করতে হবে আপনাদেরকে, জাস্ট ছোট একটা কাজ। সেটা হচ্ছে যে আপনাদের এডিট পাথ ভেরিয়েবল, ওইটাতে এডিটে ক্লিক করতে হবে পাথ ভেরিয়েবল, তারপরে নিউ, তারপরে জাভা হোম। এই যে এটা এটা যেভাবে আছে এভাবে জাস্ট পার্সেন্ট এভাবে এটা আপনাদেরকে বসাই দিতে হবে। ওকে, সো আমি জাস্ট এটা কপি করলাম, কপি করে এডিটে যাব। আমি দেখাচ্ছি যেখানে ছিলাম এখানেই জাস্ট এখান থেকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে যে এখানে দেখেন এই যে পাথ, আপনারা এই যে পাথটা দেখতে পাচ্ছেন না, এই পাথে ক্লিক করবেন। ওকে, সো এই পাথে একটা ক্লিক করলে এখানে একটা এরকম একটা নিউ উইন্ডো আসবে। এখান থেকে আপনারা এখান থেকে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করলে নতুন একটা অপশন আসবে, সেখান থেকে আপনি জাস্ট এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, সো এখান থেকে ওকে দিয়ে দিবেন। ওকে, দেন এখান থেকে ওকে দিয়ে দিবেন, এন্ড অ্যাগেন ওকে। সো তাহলে আমাদের এখানে কিন্তু মোটামুটি কাজ আমাদের ডান। ঠিক আছে, সো আমরা তাহলে এখন এখানে ট্রাই করে দেখতে পারি যে আমাদের কি জাভা অ্যাকচুয়ালি ডাউনলোড হয়েছে কিনা। সো আপনারা কি করবেন, আপনারা জাভা এভাবে এই কমান্ডটা আপনাদের ক্লিক করতে হবে। সরি, এই কমান্ডটা আপনাদের ক্লিক করতে হবে। এই যে জাভা এভাবে একটা আন্ডারস্কোর দিয়ে
তারপর হচ্ছে আপনারা এভাবে দেখতে পাবেন। তো আমি দেখাচ্ছি এটা আপনাদেরকে। জাস্ট আপনারা এখান থেকে আপনাদেরকে সিএমডি ক্লিক করবেন, হ্যাঁ, কমান্ড ফ্রমে আসবেন। কমান্ড ফ্রমে এসে আপনারা জাস্ট এখান থেকে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করবেন। ঠিক আছে, রান এজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করবেন, তারপর ইয়েস দিবেন, ওখানে চলে আসবে। সো এখান থেকে আপনি জাস্ট এইভাবে এটা লিখবেন, যেভাবে দেখে দেখে লিখবেন, জাভা জাভা, তারপর একটা হাইফেন, তারপর হচ্ছে এখানে লিখবেন যে ভার্সন, ভার্সন রাইট, এটাই তো লেখা আছে। সো এটা দিয়ে দেখি। সো এটা ক্লিক করার পর হচ্ছে যে আপনি যদি আপনার জাভা ভার্সনটা এখানে দেখতে পাবেন যে জাভা ভার্সন 24 এটা। সো এটা যদি আপনি দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আপনার জাভাটা কিন্তু সাকসেসফুলি ইনস্টল করা হয়ে গেছে, মানে আপনার জেডিকেটা অ্যাকচুয়ালি। তো আপনারা জেডিকেটা ইনস্টল করে নেবেন, ডাউনলোড করবেন, ডাউনলোড করে এটা পার্টটা সেট আপ করবেন। সো এর পরের স্টেপ হচ্ছে আমাদেরকে একটা আইডি আপনাদেরকে ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে। সো আইডি হচ্ছে আপনার, আমরা যেখানে কোড করব। সো কোড করার জন্য অনেকগুলো অপশন আছে, আপনারা জানেন অনেকেই হয়তো। তো ইন্টেলিজে আইডিয়া এটা অনেক পপুলার জাভা প্রোগ্রামিং করার জন্য, কোড করার জন্য। তারপরে নেটবিনস, ইক্লিপস এবং ভিএস কোডেও চাইলে আপনারা চাইলে জাভা প্রোগ্রামিং করতে পারেন, কোডিং। তা আমি প্রেফার করবো হচ্ছে আপনারা ইন্টেলিজে আইডিয়াটা ডাউনলোড করবেন। ওকে, ইন্টেলিজে আইডিয়াটা ডাউনলোড করবেন। আপনারা সিম্পলি আপনারা কি করবেন, আপনারা জাস্ট এখানে ইন্টেলিজে আইডিয়া লিখবেন। এই যে ইন্টেলিজে আইডিয়া এখানে লিখবেন। এখানে প্রথম ওয়েবসাইট জেট ব্রেনস নামে যে ওয়েবসাইটটা আছে ওইটা, এখানে যাবেন আপনারা। এখানে যাওয়ার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে আইডি যখন প্রফেশনাল ডেভেলপমেন্ট আছে এখানে নিচে একটু আসলে আপনারা আরো অপশন পাবেন এখানে। এখানে আপনারা দেখতে পারেন অ্যাকচুয়ালি কিভাবে কি করা যায়। আপনারা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন উপরে। ওকে, তো ডাউনলোড অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টেলিজে আইডিয়া উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স সবগুলোর জন্য অপশন আছে। তো এখানে আপনি এটা হচ্ছে আহ, এটা হচ্ছে আলটিমেট ভার্সন। এটা কিন্তু আপনার হচ্ছে 30 দিনের একটা ফ্রি ট্রায়াল থাকবে, এরপর হচ্ছে আপনারা কিন্তু আবার আপনাকে সাবস্ক্রিপশন করতে হবে। সো এটা অ্যাকচুয়ালি প্রিমিয়াম ভার্সন। সো প্রিমিয়াম ভার্সনের আসলে আপনি যদি প্রফেশনাল ডেভেলপমেন্ট করেন তখন আপনি ডাউনলোড করতে পারেন চাইলে। আর আমরা হচ্ছে কমিউনিটি ভার্সনটা ডাউনলোড করবো, এটা হচ্ছে ফ্রি। সো এখানে জাস্ট ইএক্সিটা আপনি চাইলে করতে পারেন, আর না হলে জিপ জিপ ডাউনলোড করে আপনি জিনিসটা ডাউনলোড করতে পারেন। সো জাস্ট এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, আপনার এটা ডাউনলোড হবে। অ্যান্ড একটু টাইম লাগবে, টাইম লাগলে আপনি হচ্ছে জাস্ট নর্মালি এটাতে ক্লিক করে নেক্সট 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 দিয়ে আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। সো আমার অলরেডি ডাউনলোড করা আছে, ইনস্টলও করা আছে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমি ক্যান্সেল করে দিই। তো আমি জাস্ট তাহলে এখানে আমাদেরকে কি করলো, আমাদের তাহলে নেটবিনস আমরা ইন্টেলিজে আইডিয়াটা আমরা কিন্তু ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন। ওকে, সো ইন্টেলিজে আইডিয়াটা ডাউনলোড করে ইনস্টল করার পরে হচ্ছে আমাদেরকে নেক্সট স্টেপ, আমরা একটা কোড লিখবো। আমাদের হ্যালো ওয়ার্ল্ড শুরু করব আমরা, ফার্স্ট জাভা প্রোগ্রাম লিখবো। সো এখন আমি তাহলে আপনাদেরকে দেখাই কিভাবে কি করবেন। তাহলে আমরা প্রথমে আমাদের ইন্টেলিজে আইডিয়াটা, এই যে দেখতে পাচ্ছেন ইন্টেলিজে আইডিয়াটা আমরা ওপেন করলাম। তো প্রথমত কিন্তু আপনাদের এভাবে আসবে না, আমি দেখাচ্ছি, আপনারা ভয় পাওয়ার কিছু নাই, আমি দেখাচ্ছি। আপনারা এখানে আপনাদের এই ধরনের কিছু থাকবে না। ওকে, সো আপনারা জাস্ট কি করবেন, আপনারা এখান থেকে আমি দেখাই, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ ক্লোজ প্রজেক্ট, ক্লোজ প্রজেক্ট, এখানে একটা অপশন থাকার কথা। আচ্ছা, হোয়াটএভার, তো আমি জাস্ট এখানে ক্লোজ প্রজেক্ট পেয়েছি। সো আমি ক্লোজ প্রজেক্ট করে দিলাম। তো প্রথমত আপনারা যখন এখানে আসবেন ইন্টেলিজেন্ট আইডিয়া প্রথমে, তখন আপনাদের এরকম ইন্টারফেস আসবে। ওকে, সো আপনাদের সবগুলো প্রজেক্ট এখান থেকে এক্সিস্টিং যে প্রজেক্টগুলো আছে সেগুলো এখানে দেখাবে। তারপর আমরা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করবো আমরা। সো এখানে জাস্ট এই যে নিউ প্রজেক্টে ক্লিক করবো। সো নিউ প্রজেক্টে ক্লিক করে এখানে আমরা নাম দিব যে ফার্স্ট, ফার্স্ট বা কিছু যে কোনো একটা নাম দেবো, হ্যাঁ, ফার্স্ট, ফার্স্ট প্রোগ্রাম। তারপরে লোকেশন ঠিক আছে, ইন্টেলিজেন্স সিলেক্ট করবেন, জেডিকে এখানে 20, আপনি লেটেস্ট জেডিকে আপনি সিলেক্ট করে দিতে পারেন এখানে চাইলে। সো এখানে 20 আছে, 20 আপনি চাইলে 24, 20 যেটা আপনি ডাউনলোড করছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো এখান থেকে সিলেক্ট করার পরে আপনি জাস্ট এখানে ক্রিয়েট ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। এখান থেকে আর অন্য কোনো অপশনে ক্লিক করা দরকার নেই, জাভা থেকে আপনি জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। ওয়াও, সো আমাদের কিন্তু জাভা তো এখন এখন এগুলো দেখে কিন্তু আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আপনাদেরকে সব দেখাচ্ছি, আমি আপনাদেরকে সবই দেখাবো। আমরা এই যে দেখেন, তো আমরা যখন এই প্রজেক্টটা ক্রিয়েট করেছি, নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি, তখন আমাদেরকে একটা এখানে একটা এই দেখেন এখানে একটা ফোল্ডার, আমাদের এটা হচ্ছে আমাদের মেইন ফোল্ডারটা। ওকে, যে ফার্স্ট প্রোগ্রাম।
তো এই প্রোগ্রামের মধ্যে সোর্স, তো সোর্সে ক্লিক করব। সোর্সে ক্লিক করার পরে এখানে মেন নামে একটা একটা জিনিস আছে। সো এটা হচ্ছে আমাদের মেন ক্লাস। ওকে, সো এটা আমি চাইলে ডিলিট করে দিতে পারি, এটা আমি ডিলিট করে দিই। আমরা যে কোডগুলো লিখেছি জাস্ট ওইটা চাইলে এখান থেকে কপি করে আপনাদেরকে দেখাতে পারি, বাট আমি আপনাদেরকে কপি পেস্ট, আপাতত কপি পেস্ট না দেখাই, আমি জাস্ট আপনাদের দেখাই যে আপনারা যে মেইন ডট জাভা, সো এই মেইন ডট জাভা হচ্ছে আমাদের একটা জাভা ক্লাস যেখানে আমরা কোড করবো। ওকে, সো জাভা এক্সটেনশন যখন থাকবে সেটা হচ্ছে একটা জাভা ফাইল। হ্যাঁ, সো মেইন ডট জাভা, আপনি চাইলে এখানে নতুন এরকম ফাইল ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, নিউ, তারপরে এখানে জাভা, এই যে জাভা ক্লাস। আচ্ছা, এটা এটা আপনাদেরকে পরে দেখাবো। আমি আমি আপনাদেরকে দেখাই যে প্রথমত আপনারা কি করবেন, এখানে জাস্ট এভাবে এভাবে মেইন লিখবেন। হ্যাঁ, এই যে মেন লিখবেন। ওকে, সো জাস্ট এখানে মেন লিখবেন। তো মেন লিখে যে এখানে এটা আসবে, এটা আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, আপনার এরকম একটা অপশন চলে আসবে। হ্যাঁ, এরকম একটা অপশন চলে আসছে। সো এখানে একটু সমস্যা হয়েছে, এখানে আচ্ছা আমাদের যে জাভা ক্লাস সেটার নামের সাথে এক হয়ে গেছে, সো এই জন্য আমাদেরকে জানানো হয়েছে। আমরা এটাকে, আমরা এটা করি যে আমরা এখান থেকে এটা কপি করে আনি। ওকে, তো আমার মনে হয় এটাই ভালো। এটা 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 কপি করাটাও ঠিক হবে না, আমরা এখান থেকে দেখি। বিকজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের এত ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, দেখাচ্ছি, এগুলো আপনাদের কিছুই লেখা লাগবে না, আপনি দেখেন। ওকে, এখানে কি করবো আমরা, যখন আমাদের প্রথম হ্যালো ওয়ার্ল্ড লেখাটা লিখবো, তো জাভাতে যখন আপনি এই 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 যে দেখেন এই এই ব্র্যাকেট এই দুইটার মাঝামাঝি আমরা এখানে লিখবো। ওকে, এই জায়গাটাতে লিখবো। তো আমরা লিখি, আমরা কি লিখবো, আমরা লিখতে হবে প্রিন্ট করবো। হ্যাঁ, আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবো। সো আমাদেরকে লিখতে হবে, এভাবে লিখবেন যে সিস্টেম, সো সিস্টেমের এসটা কিন্তু বড় হাতের হবে। ওকে, সো SYS TEM, সিস্টেম, তারপর একটা ডট দিতে হবে। ওকে, সো ডট, তারপরে আউট। এই জিনিসগুলো আপনারা আসলে আস্তে আস্তে শিখে যাবেন। হ্যাঁ, সো আমি দেখাচ্ছি যে আপনারা এই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট আপনারা এভাবে দিলে আসবে, আপনাদেরকে রিকমেন্ডেশন দেখাবে। ওকে, সো দেখে দেখে করবেন। তারপরে এখানে, তারপরে এভাবে আপনাদেরকে হচ্ছে এভাবে ইয়া দিতে হবে, এভাবে। ঠিক আছে, এভাবে আপনাদেরকে কি বলে এটাকে কোড দিতে হবে। কোডের মাঝে আপনারা হচ্ছে এখানে একটা লেখা লিখতে পারবেন, যেমন যে আমি এখানে যদি কিছু লিখি, সরি, আমি এখানে দেখাই যে এখানে এটার ভিতরে আমি লিখবো হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। তাহলে আমি কি এটা লিখলাম যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এটা লেখার পরে এভাবে আমি এভাবে ইয়া দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপরে এটার ভিতরে এভাবে আমি, তো আপনারা হচ্ছে এটা দিবেন, দেওয়ার পরে হচ্ছে আপনারা জাস্ট শেষে আপনারা একটা সেমিকোলন দিবেন। ওকে, আর সিস্টেমের এসটা কিন্তু বড় হাতের হবে। তো এটা এভাবে দেওয়ার পর আপনি এখান থেকে জাস্ট এভাবে ক্লিক করবেন। এই যে কোনো একটাতে ক্লিক করতে পারেন, আপনি এটাতে ক্লিক করেন, এখানে ক্লিক করে রান মেইন ডট মেইন ক্লিক করেন। এই যে, তো দেখেন আমার কিন্তু আউটপুটটা চলে আসছে, এখানে অলরেডি কিন্তু হ্যালো ওয়ার্ল্ড লেখা চলে আসছে, রাইট? সো আপনি এখানে যেটা যেটা লিখবেন আপনার এটা সেটাই আসবে। ধরুন আপনি আপনার, আমি আমার নাম লিখলাম, যেমন সরি আমার আসলে এখানে ইয়া হয়ে যাচ্ছে, সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি এখানে লিখলাম আমার আমার চ্যানেলের নাম দেখি, ও ধরেন এভাবে লিখি যে সাবস্ক্রাইব টু আবি। ওকে, আমি এটা দিয়ে আপনার চাইলে কিন্তু এখান থেকে এভাবে এখান থেকে ফাইলটা সিলেক্ট করবেন মেইন, তারপর এখানে যে এই যে রান বাটনে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক রান হবে। ওকে, সো আপনি এখানে যে রান করবেন কম্পাইল হবে, তারপর আপনার এখানে আউটপুট দেখেন সাবস্ক্রাইব টু কোড উইথ আবির। সো এখানে আপনারা চাইলে আপনারা এইভাবে হচ্ছে কোড করবেন। সো আজকে আসলে বেশি আর বাড়াবো না, আমি বেসিক যে জাভা বেসিক যে যেটা থাকবে সেটাতে হচ্ছে আপনাদেরকে আরো ডিটেইলে দেখাবো। সো আমি আপনাদেরকে দেখাই যে আমরা নেক্সট ডে, আমরা যেহেতু আজকে এই দুইটা শেষ করলাম। ওকে, সো ইন্ট্রোডাকশন টু জাভা এবং জাভা ফার্স্ট প্রোগ্রাম, এইটা এই দুইটা দেখলাম। এন্ড নেক্সট ভিডিওতে আমরা জাভা বেসিকটা শিখবো, বেসিকে অনেক কিছু দেখাবো। আপনারা প্লিজ যারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সো যাতে আপনারা পুরো ফ্লোটা আপনারা বুঝতে পারেন আর কি। ওকে, তো আমি তাহলে আবার একবার রিক্যাপ করি যে আমরা কি কি করলাম আজকে। তো প্রথমত আমরা আজকে ইন্ট্রোডাকশন পার্ট গুলো দেখলাম, যে জাভা হচ্ছে কি, সরি, তো আমরা প্রথমে ইন্ট্রোডাকশন পার্টটা দেখলাম জাভা কি, তারপর কিভাবে আসলো, কি কাজ, হ্যাঁ, তারপর এটা কোথায় কোথায় ইউজ করা যেতে পারে,
তারপর কেন আপনি জাভা শিখবেন, হ্যাঁ জাভা শিখার লাভটা কি, কোথায় কোথায় ইউজ হচ্ছে এটা। অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে জেডিকেটা ডাউনলোড করলাম ওরাকল ওয়েবসাইট থেকে, এবং এনভায়রনমেন্টাল ভেরিয়েবল, যেটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেটা সেট আপ করলাম। তারপর হচ্ছে আমরা একটা আইডি ডাউনলোড করে ইনস্টল করলাম, এবং ফাইনালি আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে আমরা কিন্তু আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে হচ্ছে আমরা আমাদের প্রথম প্রোগ্রামটা রান করলাম এবং আউটপুটটা প্রিন্ট করলাম। সো আজকে এতটুকুই। আমরা নেক্সট ভিডিওতে তাহলে বাকি পার্টটা দেখবো। সেগুলো সবাই ভালো থাকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।